অবশেষে কিন্তু দারুণ সুখবর পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো নিয়ে দারুণ সুখবর দিয়েছেন মাউসি ডিজি। এবং কি সেই সুখবর দিয়েছেন সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর যে মহাপরিচালক রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম তিনি এটা স্বীকার করেছেন এবং এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করে একথা জানিয়েছেন অধিদপ্তরের যে ডিজি। বেসরকারি শিক্ষকরা আপনারা অবগত আছেন যে ৩,১২৫ টাকা উচ্চ ভাতা পান। এই ভাতা দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উচ্চ ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কতটা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গিয়েছে শিক্ষক বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন। একজন সহকারী শিক্ষক বেতন পান 12,750 টাকা, সেই হিসেবে কিন্তু তারা উচ্চ ভাতা পান 3,125 টাকা। শিক্ষকরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মর্যাদার বৈষম্য অনেক রয়েছে। সামনে তরুণ প্রজন্ম শিক্ষকরা আগ্রহ হারিয়ে ফেলবে। নুন আনতে পান্তা ফোড়ায় যে অবস্থা, যখন তখন দুধ আনতে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে আছে। 3,125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেছেন, ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগে থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ঈদ আমাদের জন্য একটি অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে মা বাবা, ভাই বোন, বউ, মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের নামাজে যেতে পারি? তারা ভাবে আমি একটা চাকরি করি, আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ ভারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। শারমিনীপা আরেক শিক্ষক বলেন যে বেসরকারি শিক্ষিত যে টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বার্ষিক কাজের লোকও ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায়। এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড় পায়। 3,125 টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে প্রশাসন করা মতো। এখানে যেটা বলা হচ্ছে যে মাউসি ডিজি কিন্তু তিনি বলেছেন যে ঈদে বোনাস এবং ভাতার ব্যাপারে কিন্তু কাজ চলছে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং আরেকটি সংবাদ দৈনিক শিক্ষা এসেছে, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে এমনটা কিন্তু মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ উপদেষ্টা বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নামে কিন্তু ওইসব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই অর্থ উপদেষ্টা কিন্তু সালাউদ্দিন আহমেদ এমনটা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তর তিনি বলেছেন কেবল স্কুল কলেজ শিক্ষকদের জন্য অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়, এটি অবশ্যই ফিল্মের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওইসব খাতে বরাদ্দ কমবে না। এবং অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কেউ সামাল দেবেন? তো এটা দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। যেমন সালাউদ্দিন বলেছে রাজনৈতিক কারণ সরকার থাকতে ওরা এটা করেনি, তো এখন যারা যেটা দিচ্ছে সেটা কিন্তু একেবারে কোনা, এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে। শিক্ষা অবসর করে পে বাড়ানো এই মুহূর্তে কিন্তু সম্ভব না এবং হাতও দিচ্ছে না, এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে। এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ মাতানের কিন্তু না সূচক উত্তর দিয়েছিলেন। এবং শিক্ষকদের জন্য কিছু একটা করার, অর্থাৎ তাদের বোনাস ভাতা এগুলো কিন্তু বাড়ানো হবে বলে এমনটাই তিনি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।